সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু বিছানায় থাকা অবস্থায় আমি আমার রুমের বিছানাটা উঠিয়ে ফেলি। সেই সাথে আমাকে হেল্প করে আমার ছেলে। সে আসলে ঘুম থেকে ওঠার পর তার মাকে বিছানায় বসে বিছানা গুছাতে দেখে অভ্যস্ত, তাই তার মাকে সে সবসময় এই কাজটাতে হেল্প করে। সে তার বালিশগুলো এগিয়ে দেয়, কাঁথা এগিয়ে দেয়। তো এরপর আমি চলে এসেছি মেয়েদের রুম গুছানোর জন্য। মেয়েরা স্কুলে চলে গেছে, তো মেয়েদের রুমটা আজকে গুছানো আপনাদের সাথে শেয়ার করছি। সচরাচর এগুলো শেয়ার করি না, যদিও এগুলো রেগুলার কাজ, সব মায়েদেরই করতে হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার আসলে কাশিটা এখনও ভালো হচ্ছে না, সেজন্য কিন্তু ভয়েস দেওয়ার সময় বারবার কেটে কেটে তারপর ভয়েসটা দিতে হচ্ছে। তো এর জন্য দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। কাশি আসলে একবার হলে সহজে কিন্তু ভালো হতে চায় না, তবে অন্য সবার ব্যাপারে জানি না, আমার তো একেবারে অনেক সময় লেগে যায়। সব রকমের ওষুধপাতি খেয়ে তারপরেও কিন্তু আমার কাশি ভালো হয় না। যেমন বর্তমানে আমি 3 বেলা গ্যাস নিয়েছি, কয়েক ধরনের ওষুধ খেয়েছি, কয়েক ধরনের বলতে অনেক ওষুধ খেয়েছি। দুইবার ডাক্তারের কাছে যাওয়া হয়েছে এই কাশির জন্য, কফের জন্য। কিন্তু এরপর আসলে আমি হাল ছেড়ে দিই যখন, যে না, এটা আর আমার ওষুধের দ্বারা সারবে না, আল্লাহ যখন চাইবে তখন এমনিতেই সেরে যাবে। তখন কিন্তু বেশ কিছু সময় কাশতে কাশতে একটা সময় এটা চলে যায়, আর ওষুধের প্রয়োজন হয় না। আসলে কাশি হয়তো বা আর ওষুধ না পেয়ে তিক্ত হয়ে সে আমাকে ছেড়ে দেয়, এরকম একটা অবস্থা। মজা করলাম আপনাদের সাথে। তো এখানে বিছানা গুছানো হয়ে গেছে। বিছানাটা গুছানো আসলে বড় মেয়ে থাকলে কিন্তু আমাকে এই কাজগুলোতে সাহায্য করে, ও এগুলো বলতে হয় না, ও বিছানাটা গুছিয়ে নেয়। এরপর দেখলাম আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছে। মুরগি আনার আসলে কথা ছিল এর আগের দিন, কিন্তু সে আর যায়নি। তো বাবুর মাংস ছিল না খিচুড়িতে দেওয়ার মতো, সেই সাথে আমাদেরও যা ছিল খাওয়া হয়ে গেছে। তো এর জন্য কিন্তু বলা হয়েছিল মাংস নিয়ে আসার, তো সে কিন্তু মুরগি নিয়ে এসেছে। আর এখানে টমেটো নিয়ে এসেছে, ধনেপাতা, কাঁচামরিচ, আর একেবারেই সামান্য আদা রসুন আনিয়েছি। আদা রসুনটা আসলে আমি কাটতে পারি না, আমার নখের কোনাগুলোতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। এটা মূলত আদার কারণে হয় না, রসুনের কারণে হয়ে থাকে। আর এমনিতে আমার হাত জ্বলে, তো আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ের যেহেতু হয় না, তাই অল্প করে আনাই, এক পোয়া করে আনাই। ও কিন্তু আমাকে এর আগের বারও আদা রসুনগুলো ছিলে কুচি করে দিয়েছিল, তো ওর আসলে কষ্ট যাতে না হয় সেজন্য একেবারে সামান্য আনি। আর এখন থেকে ঠিক করেছি এভাবেই আনবো, অল্প একটু আনবো, ও আমাকে কেটে কুটে দিবে। আগে তো নানু আসতো, নানু কেটে কুটে দিয়ে যেত, অথবা মার কাছে পাঠিয়ে দিতাম। তো ইদানিং মারও নাকি রসুন কাটলে পরে হাত অনেক বেশি ব্যথা করে, নখের কোনাগুলো ব্যথা করে। তো সেজন্য আর এই ঝামেলা আসলে করতে চাচ্ছি না। ভাবলাম যে মেয়ে যখন আছে, ওর যখন আর এরকম হয় না কোনো কিছু, তো ওকে দিয়ে অল্প অল্প করে ওর কাছ থেকে এই সাহায্যটা নিয়ে নিব। তো মুরগিগুলো কেটে ধুয়ে তারপর পানি ঝরতে আমি দিয়ে দিয়েছি। এখন আমি সকালের নাস্তার জন্য আলু ভাজি করে নিচ্ছি। কালকে তরকারি ছিল, সেটা দিয়ে আপনাদের ভাইয়ার হয়ে যাবে। সাথে শুটকি ভর্তা ছিল ডিপ ফ্রিজে, সেটাও নামিয়ে নিয়েছি। তো সেগুলো দিয়ে সে সকালের নাস্তা সেরে নিবে। আমরা 3 মা মেয়ে আলু ভাজিটা দিয়েই কিন্তু সকালের নাস্তাটা আজকে করে নিব। তো এখানে কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আসলে লাল হয়ে গেছে, সেজন্য লালটা আসলে কিন্তু ভালো লাগছিল, লালটা যদিও দেখতে। আর এই তো আমার ভাজিটা কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা যেহেতু একটু পোড়া পোড়া করে, একটু মুচমুচে টাইপের করে তারপর ভাজিটা খাই, সেজন্য কিন্তু এরকম পর্যায়ে আসলে তারপর নামিয়ে নিব। আসলে রান্নাবান্না এক একজনের পরিবারের চাহিদা এক এক রকম হয়ে থাকে, যে যার পরিবারের চাহিদা মতো, যার যার পরিবারের পছন্দ মতোই কিন্তু সেটা করে থাকে। এর জন্য যার যার মায়ের রান্না বলেন আর যার যার বউয়ের রান্না বলেন, তার কাছে কিন্তু অনেক। তো সারাদিন শেষে আজকে আর রান্নাটা আপনাদের সাথে দুপুরে শেয়ার করলাম না। এদিকে বাবাটার জন্য একটা গাড়ি কিনে আনা হয়েছে, বা গাড়ি বলতে এটা হচ্ছে একটা খেলনা। তো এইটা কিন্তু ওর খুব বেশি পছন্দের। এটা আসলে আনার মতো ওই মুহূর্তে হাতে টাকা ছিল না আমাদের, তারপরেও একেবারে কেচে কুচে তারপর সবটুকু দিয়ে কিন্তু এটা আনতে হয়েছে, কারণ সে পাগলের মতো করছিল। মার্কেটে গিয়ে সে সব কিছু নিবে, সে খেলনা নিবে, সে খেলনা ছাড়া যাবেই না। সে যে আসলে কিভাবে বুঝতে পেরেছে, তার বাবা যখন তাকে নিয়ে চলে আসছিল, আমার ব্যাগে টাকা ছিল না দেখে, তখন সে কান্না করে দিয়েছে। আর তার বাবা মুখের দিকে তাকিয়ে বলছে ঠিক আছে চলো কিনে দিই। এই কথা বলার সাথে সাথেই কিন্তু তার কান্না থেমে গেছে। মানে সে এতটা বুঝেছে কোনোভাবে, কিন্তু আমরা বুঝতে পারিনি সে যে এই জিনিসটা এত বেশি পছন্দ করে ফেলেছে। তো সেই দিকে তাকিয়ে কিন্তু সাথে সাথে এই খেলনাটা নিয়ে আসা হয়েছে। আসলে বাচ্চাদের ক্ষেত্রে এরকমই হয়ে থাকে। আপনার সংসারে যত কষ্ট, যত ধরনের ঝামেলাই থাকুক না কেন, বাচ্চাদের কিন্তু এই সমস্ত চাহিদাগুলো বাবা মায়ের পূরণ করতেই হয়।
তো বাবাটার জন্য সবাই দোয়া করবেন, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। এরপর কিন্তু আমার আরেকটা চাহিদা, আমার আসলে চাহিদার শেষ নেই সংসারে, আমার শুধু লাগেই। আমি জানি না আমার মতো এরকম অভ্যাস কার কার আছে। আর এখন এটা প্রয়োজন ছিল না, কিন্তু কারণ আমার ঘরে জায়গা নেই, কিন্তু এখানে যে র্যাকটা ছিল ওদের কাপড় চোপড়, আপনাদের ভাইয়ার লুঙ্গি বা বাসায় রেগুলার পরার যে গেঞ্জিগুলো আছে এগুলো রাখার, সেই সাথে বাচ্চাদের স্কুলের ড্রেস রাখার, এরকম যে র্যাকটা ছিল সেই র্যাকটা আসলে একেবারেই ভেঙে চুরে একেবারে শেষ হয়ে গেছে। তো এই পাশটা দেখতে এত বেশি বাজে লাগছিল, কাপড়গুলো ঝুলানো অবস্থায়, সেই সাথে তার লুঙ্গি রাখারও ঝামেলা হচ্ছিল। আর আমরা যে টাওয়ালগুলো ব্যবহার করি, টাওয়ালগুলো কিন্তু রাখার মতো কোনো স্পেস ছিল না। তো আমি ড্রেসিং টেবিলে রেখে দিয়েছিলাম এতদিন বলতে বছর হয়ে গেছে। তো আসলে ঘরের তুলনায় ঘরের জিনিসপত্র অনেক বেশি, কম হলেও আমার আরও 2টা রুমের দরকার। যদি একটু ফাঁকা বা একটু খোলামেলা পরিবেশ চাই তাহলে আমার 2টা রুম কিন্তু আরও বেশি প্রয়োজন, কারণ আমার ঘর ভর্তি জিনিস। আর এরপরেও কিন্তু আমার দেখলেই কোনো জিনিস মনে হয় যে এটা নিয়ে নেই, এটা দিয়ে এই কাজ হবে, এটা দিয়ে ওই কাজ হবে। তো এর পরবর্তীতে আল্লাহ যদি চায় ছাদ দেওয়ার, বাসায় যেহেতু ছাদটা নাই, তো বাসায় উপরে আগে ছাদ দেওয়ার ইচ্ছা আছে, তারপর কিন্তু 2টা না হোক একটা হলেও রুম বাড়ানোর ইচ্ছা আছে। তো আল্লাহ যদি তা চায় সেটা ইনশাআল্লাহ কোনো একদিন পূরণ হয়ে যাবে, সেই স্বপ্ন আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহর কাছে সেই আশায় আছি এবং কি সেই দোয়াই করি, কারণ চাইতে কিন্তু আল্লাহর কাছে কম চাওয়ার কোনো অপশন নেই, কারণ আল্লাহর কাছে অসীম, কোনো কিছু কিন্তু কমতি নেই। তো চাইবই যখন বেশিই চাইবো, কম কেন চাইবো আল্লাহর কাছে? আল্লাহ তো আমাদেরকে দেওয়ার জন্য কোনো বিষয়ে কৃপণতা করে না, তাহলে আমরা কেন আল্লাহর কাছে কম কম চাইবো? অনেকেই বলে থাকে এত বড় বড় আশার কোনো প্রয়োজন নেই, এত বেশি কিছু লাগে কেন? আসলে এই কথাগুলো যারা বলে তারা আসলে অনেক ছোটো মন মানসিকতা নিয়ে বাস করে। আমি দেখেছি আল্লাহর কাছে কোনো কিছু যদি খাস দিলে চাওয়া হয় সেটা কিন্তু আল্লাহ আজ না হয় কাল অবশ্যই পূরণ করে দেয়। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে। প্রথমে একটু ফিটিং করার সময় কিন্তু ঝামেলায় পড়ছিলাম, বারবার আপনাদের ভাইয়াকে বলছিলাম তুমি কিন্তু বেশি শক্তি দিও না, তোমার হাতে কিন্তু প্রচুর শক্তি, তুমি কিন্তু শক্তি দিয়ে আমার এই র্যাকটাকে ফাটিয়ে ফেলবে। তো একটা কোনা কিন্তু সে অলরেডি ফাটিয়েও ফেলেছে। আসলে এই কাজগুলো সে সব সময় করে, সে কোনো কিছুতে তেমন বেশি কেয়ার করে না, খেয়াল করে না, ধুমধাম করে ফেলে, এতে করে কিন্তু জিনিস নষ্ট হয়ে যায়। তো আমি এর জন্য একটু রাগও খুব করছিলাম, আসলে রাগ করে তো আর জিনিসটা ফেরত আসবে না, যদিও একটা কোনো সামান্য একটু ভেঙে গেছে, কিছু করার নেই, তাকে দিয়ে কাজ করালে এরকম একটা না একটা অঘটন ঘটবে, এটা একেবারেই স্বাভাবিক। তো এখানে আমি প্রথমে রেখে দিয়েছি আমার যেই গরম পানির পটটা আছে সেটা নিচে রেখে দিয়েছি। এই জিনিসগুলো দেখা যায় সচরাচর সব সময় লাগে না, আবার হুটহাট করে লেগে যায়। তারপর এখানে আমি হিজাবগুলো বাজ করে নিয়েছি, হিজাবগুলো ঝুলানো অবস্থা আসলে ভালো লাগে না দেখতে। তারপর আপনাদের ভাইয়ার লুঙ্গি গেঞ্জি এগুলো রেখে দিয়েছি। তারপর এর প্রথমে কিন্তু রেখেছিলাম টাওয়েলগুলো, আর উপরে বাবুর কিছু পুতুল রেখেছি। তো আমার একটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।